পাল্টা হামলা থেকে প্রতিশোধের লড়াইয়ে প্রবেশ করেছে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের যুদ্ধ। ইসরায়েল যতই বলুক ইরানের মিসাইল ক্ষমতা ধ্বংস করে দিয়েছে তারা, তবে পরিস্থিতি ঠিক তার উল্টো। ইরান এখন তার সক্ষমতার 30% ব্যবহার করেনি। ইসরায়েলকে অর্ধেক ধ্বংস করে ফেলা ইরান খুব শীঘ্রই নতুন মিসাইল বিশ্বের সামনে আনতে চলেছে বলেও বার্তা দিয়েছে ইসলামী বিপ্লবের দেশটি। ইরান ইসরায়েলের যুদ্ধ শুধুমাত্র এক সপ্তাহ পার করেছে, তাতেই গলা ছেড়ে আকুতি জানাতে শুরু করেছে বেনিয়ামিন নেতানিয়াহু। সাইরেন বাজছে ইসরায়েলের সব প্রান্তে, ক্ষেপণাস্ত্রের আঘাতে আগুন জ্বলছে স্থানে স্থানে, শোনা যাচ্ছে ভয়ঙ্কর সব বিস্ফোরণের শব্দ। ইসরায়েলের সামরিক ক্ষয়ক্ষতির তালিকা লম্বা হচ্ছে। ফার্স নিউজের তথ্য মতে ইসরায়েলের উত্তরাঞ্চলে মেরিন বিমান ঘাঁটিতে আছড়ে পড়েছে ইরানি মিসাইল। ক্ষেপণাস্ত্রে গুড়িয়ে গেছে ইসরায়েলের পেন্টাগন হিসেবে পরিচিত দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়, মোসাদের সদর দপ্তর, সামরিক গোয়েন্দা কার্যালয় থেকে শুরু করে সবচেয়ে বড় সামরিক গবেষণা প্রতিষ্ঠান উইসম্যান ইনস্টিটিউট, সামরিক বাহিনীর স্থাপনা থাকা রামাত গান, বেতার, টিকফা বা ইয়েমেনের মতো এলাকাগুলো সম্পূর্ণ গুড়িয়ে গেছে। দফায় দফায় হামলা হচ্ছে লেজিওন হাইফা থেকে তেল শোধনাগার, তেল আবিবে হীরা ব্যবসা কেন্দ্র থেকে শুরু করে ইসরায়েলের অর্থনীতি ও বাণিজ্যর পান কেন্দ্রগুলোতে। নজিরবিহীন হামলা হয়েছে ইসরায়েলে সুরক্ষিত বীর সেবা শহরের হাসপাতালের নিচে থাকা সামরিক স্থাপনা আর বিমান ঘাঁটিতে পড়েছে ক্ষেপণাস্ত্র। এছাড়াও ফিলিস্তিনের জায়গায় দখল করে গড়ে ওঠা একের পর এক এলাকাতেও হামলা করেছে ইরান।